এঁচোড়ের পোলাও, এঁচোড়ের কোফতা কারি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আজ আবারও একটা এঁচোড়ের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এঁচোড়টাকে এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে চলো এঁচোড়টাকে মাখিয়ে নেব। তার জন্য দিয়েছি আদা বাটা, রসুন বাটা, 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়েছি সামান্য সর্ষের তেল। তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো। দিয়ে এঁচোড়টাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এরপরে এঁচোড়টাকে ভেজে নেব। তার জন্য দেখো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এভাবে একটা একটা করে এঁচোড় দিয়ে দুটো ব্যাচে আমি ভেজে নিয়েছিলাম। ফ্লেমটাকে মিডিয়াম রেখে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে দেখো এঁচোড়টাকে ভাজা হয়ে গেছে। এরপর ওই সেম তেলে দিয়ে দিয়েছি রসুন থেতো করে। লাল লাল করে রসুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে খুব মিহি করে কুচি করেছি। তোমরা চাইলে পেঁয়াজ ক্যাপসিকাম দুটোই ডুমো ডুমো করে কেটে নিতে পারো। তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। এরপরে দেখো এখানে 3 ধরনের সস আমি ব্যবহার করেছি: সয়া সস, রেড চিলি সস আর টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশি দিয়েছি। রেড চিলি সসের পরিমাণটাও একটু বেশি দিতে পারো, তো আমি একটু কম দিয়েছিলাম। তারপরে দেখো ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে এঁচোড় চিলি। এটা রুটি, পরোটা, নান পরোটা সবার সাথেই কিন্তু খেতে দারুণ লাগে।